গুলিটা এসে আমার এই মাথার ডান পাশে লাগে। ডান পাশে লাগার পরে আমি আস্তে আস্তে পেছনের দিকে পড়ে যাই। তখন কথাগুলো ২৪-এর গণ অভ্যুত্থানে গুরুতর আহত ইউসুফের। রাজধানীর রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজের ছাত্র। ৯ জুলাই নতুন বাজার এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলি তার নাক ছিদ্র করে ডান চোখ হয়ে মাথার খুলিতে আটকে যায়। এ ঘটনায় তার ডান চোখের আলো প্রায় নিভে গেছে। ১ মাসের বেশি ছিলেন লাইফ সাপোর্টে। দীর্ঘ সময় শয্যাশায়ী থাকায় শরীরের নানা অংশ অচল হয়ে পড়ে। এখন চিকিৎসা চলছে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে। আন্দোলনে যখন শাহজাদপুর পর্যন্ত যায়, পুলিশ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই আমাদের উপর আক্রমণ করে। ওই দিন ছিল শুক্রবার, জুমার সময় ছিল। রুমমেটকে বলতেছিলাম যে আশেপাশে মসজিদ থাকলে মসজিদ থেকে নামাজটা পড়ে আসবো। এই কথা নামাজের কথা বলতেছিলাম, ঠিক তখনই একটা গুলি এসে আমার মাথায় লাগে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইউসুফের বিনামূল্যে দীর্ঘ অস্ত্রোপচার করেন নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ। জানালেন, এমন রোগীর ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা খুবই বিরল। এই ইউসুফ নবীকে আমি যখন ফার্স্ট দেখলাম, তখন দেখলাম যে সে ইনটিউবেটেড অবস্থায় আছে, মানে পুরো অজ্ঞান থাকলে যা হয়, এবং তার কোনো সেন্সই ছিল না। তার নাকের এই বাম দিক থেকে একটা বুলেট যে তার ডান দিকের পিছনে, যেটাকে আমরা রাইট টেম্পোরাল লোব বলি, সেইখানে বুলেটটার অবস্থান ছিল। সিটি স্ক্যান ততক্ষণে করা হয়ে গিয়েছিল। তো সিটি স্ক্যানের ছবি দেখে আমরা দেখলাম যে তার পুরোপুরি বুলেটটা ভিতরে আছে, ব্রেইনের ভিতরে, এবং সেটা ব্রেইনের প্রেশারকে অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক রক্তক্ষরণ হচ্ছিল। অপারেশনটা প্রায় ৩-৩.৫ ঘন্টা লাগে। সেটা করে তাকে আমরা আইসিইউতে দেই, এবং আইসিইউতে সে প্রায় ১ মাসের মতন আইসিইউতে ছিল। যারা ডিউটি ডাক্তার বা নার্সরা, তারা আমাকে বলতো যে স্যার, এই পেশেন্টটাকে দেখতে আপনি প্রত্যেক দিন কেন আসেন? আমাদের তো মনে হচ্ছে যে এই রুগীটা বাঁচবে না। তার মানে জ্ঞানের মাত্রাটা এতই কম ছিল, ৫-৬-এর মতো ছিল, যেখানে থাকার দরকার ১৫। তো আমি তাদেরকে বললাম যে দেখেন, এরকম আমি আরও অনেক রুগী দেখেছি, তো যদি ভালোভাবে সার্ভিস দেওয়া যায়, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা যদি ভালো হয়, তাহলে এমন যেহেতু ইয়াং ছেলে, সে হয়তো বা বেঁচে যাবে। বৈষম্য বিরোধী লড়াইয়ের গণজোয়ারে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই ইউসুফের মতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হয় অনেক কিশোর তরুণকে। আর এই সংকটকালে ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা কাজে বাধা দেয়া সহ হামলা চালায় ছাত্রলীগ। আর এসব উপেক্ষা করেও সেবা থেকে যেসব হাসপাতাল পিছিয়ে যায়নি, তাদের পড়তে হয় নানা আইনি ঝামেলায়। তখন আসলে আমাদের এই রোগীগুলোকে সেবা দেওয়া খুব কঠিন ছিল, কারণ পুলিশ এবং গোয়েন্দারা তারা এসে বারবার খুঁজছিল যে এই পেশেন্ট এখানে আছে কিনা, আমরা কোনো সেবা দিচ্ছি কিনা। কারণ তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এদেরকে সেবা দেওয়া যাবে না। তো আমরা তাদের নাম ধাম লুকিয়ে রেখেই, এবং তাদের ছবিগুলো আমার কাছে, আমার মোবাইলে আছে, যে তাদের আমরা এদের, আপনি দেখেন আমাদের কাছে ছবি সবই আছে, বাট আমরা নাম ধাম কিন্তু কোথাও প্রকাশ করিনি। পুলিশ আসলে বলছি যে না, আমার এই ধরনের রোগী নেই। এটা নিয়ে লোকাল থানা পুলিশ আমাদেরকে অনেক চার্জ করেছে, জানছে যেহেতু তারা। তো যাই হোক, আমাদেরকে অনেক চার্জ করেছে, এবং এক পর্যায়ে আমাদের এখান থেকে লোকদেরকে ধরে নিয়ে গেছে। লাস্টে পুলিশ আমাকে ধরার জন্য আসছে, যে আপনি এর মূল হোতা, আপনি এই চিকিৎসাগুলো বিভিন্নভাবে দিচ্ছেন, এদেরকে উৎসাহিত করছেন, কাজেই তারা আমাকে নেওয়ার জন্য এসেছে। তা আমি আসলে ছলে বলে কৌশলে এখান থেকে একরকম সরে যেতে হয়েছে। আমাদের লোকদেরকে এখান থেকে ধরে নিয়ে গেছে, তাদেরকে জেল খাটতে হয়েছে। শুধু ফ্রি ট্রিটমেন্ট বলে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া না, এখানে যে তাদের যে মেডিসিন লেগেছে, এই মেডিসিনটাও কিন্তু ইবনে সিনা ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফ্রি করে দিয়েছি। কোনো পেশেন্টের কাছ থেকে আমরা মেডিসিনের পয়সাও নেইনি। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে যাওয়াদের চিকিৎসা না দেয়া সহ অভিযোগ রয়েছে বেশ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা মেনে দেয়া হয়নি আহতদের বিনামূল্যে সেবা। দেলোয়ার দুলন, এখন, ঢাকা।